সিরাজুল ইসলাম সূর্য মাতবর 2 বছর ধরে খুলে বসেছেন সূর্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে পাশাপাশি দুটি প্রতিষ্ঠান। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে করা হয় বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা, কিন্তু নেই কোনো অনুমোদন। লাইসেন্স না থাকার কারণ হিসেবে দেন খোঁড়া যুক্তি। যারা উপরে উঠতে পারে না দোতলায়, এখানে লিফট সিস্টেম তো নাই, যে কারণে কিছু রোগী আছে যেমন আপনার বুকে ব্যথা হয়, তারপরে অনেক গর্ভবতী মহিলারা আছে যারা দোতলা উঠতে পারে না, তাদের জন্য সুযোগ রাখছে, এছাড়া কিছু না। শুধু এই ডায়াগনস্টিক সেন্টারই নয়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে পুঁজি করে গড়ে উঠেছে 1 ডজনেরও বেশি এমন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী কোনো ডায়াগনস্টিক সেন্টার টিনশেড ঘরে করা যাবে না, এক্স-রে মেশিন বসাতে হবে পাকা ভবনে, কিন্তু এখানকার চিত্র উল্টো। আমার 25 সাল পর্যন্ত কাগজ আপডেট করা, কিন্তু লাইসেন্সটা আমার এখন এই যে 3 বছর হয়ে যায় নবায়ন হয় নাই। এখানে প্রশাসনের ব্যাপার, প্রশাসন বলতে পারে কেন হয়, তাদের সময় হয় না বা তারা হয়তো কোনো কারণে দিতে পারতেছে না। পৌরসভার আন্ডারে এইটা একটা কাগজ করতে এইটার পর্চা চায়, এটার পর্চা তো পৌরসভা আমাদের দিচ্ছে না। কাই বেটা, এটা কি তোদের জায়গা? বুঝলেন, এর জন্য ওই ঝামেলাটা। মৌলিক চাহিদার অন্যতম একটি স্বাস্থ্যসেবা হলেও এসব ক্লিনিকগুলোকে পরিণত করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। মানসম্মত সেবা না পাওয়ায় বাড়ছে অসন্তোষ, প্রতারিত হচ্ছেন রোগীরা। অসুস্থ হইলে তখন কোথায় যাবো, কি করবো, আমরা যেটা কয় আমরা ওইভাবেই আমরা আসি। লাইসেন্স আছে না আছে তাও জানি না, বা আসছিল আমাদের পাশে ইহাদের বাসা। লাইসেন্স না থাকলে তো এটার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জেলার 5টি উপজেলায় 103টি ডায়াগনস্টিক সেন্টার ও 70টি প্রাইভেট হাসপাতাল রয়েছে। এর মধ্যে অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 14টি। এমন পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন। আমি আমার সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি যে আপনারা অবৈধ ক্লিনিকগুলো লিস্ট করেন, কোনোভাবেই যাতে এই ক্লিনিকগুলো লোকজনের সাথে প্রতারণা করে যাওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। অভিযোগ আছে এমন প্রতিষ্ঠানে ভুয়া হাতুড়ে ডাক্তার, অদক্ষ নার্স ও স্টাফ নিয়োগ দেয় মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতালগুলোর আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালগুলোর সেবার মান বাড়ানো গেলে অনেকটাই দৌরত্ব কমবে এসব ভুইফোর প্রতিষ্ঠানের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।